হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ নিয়ে এসছে ইলিশ মাছ। আজ ইলিশ মাছের ভাপা করব। তাহলে চলো মাছটা বেছে নিই। মাছ বাছা হয়ে গেছে আমার। এবার মাছের সব নুন হলুদ সব মাখাবো। সব মাছ নিয়ে নিই আমি 4 পিসি নিয়ে। নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, হলদি। এবার আমি একটু কৌটাতে পোস্ত 2 চামচ, এবার দিয়ে দেবো এতে সরষে পোস্তর পেস্ট, একটু টক দই দেবো 2-3 চামচ হবে, ছোট চামচের, অল্প করেই দেবো। এবার লাস্টে দিয়ে দেবো আমি এতে সরষের তেল 2 চামচ দিয়ে দেবো সরষের তেল। এবার এটাকে ভালো করে মাছটার সাথে সবগুলানকে নিয়ে আমি মাখিয়ে নেবো। মাছটা ডিম হয়ে গেছে, এই দেখুন ডিমটা, এই যে। ভালো করে এবার এটাকে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো আমি। ম্যারিনেট হয়ে গেছে আমার, সব মশলা দিয়ে দিয়েছি। এবার এই বাটিটা ধুয়ে একটু অল্প জল দিয়ে দেবো আমি। এবার আর 1 চামচ সরষের তেল দেবো এতে। এবার এই কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাস, এইদিকে কোড়া বসিয়ে দিয়েছি, তার উপরে যে স্ট্যান্ডটা রেখে দিয়েছি। এবার কৌটাটাকে বন্ধ করে 15 থেকে 20 মিনিট এবার এটাকে আমি ভাপি নেব। ঢাকা দিয়ে দিলাম। তাহলে চলুন হউ এই 15 মিনিট। তাহলে চলো হউ 15 মিনিট, তারপরে 15 মিনিটের পরে ঢাকা খুলে দেখবো কেমন মাছটা হলো। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। খুলে দেখি এবার। এই তো হেভি হয়েছে। আমি তার ভাত বেড়ে দিয়েছি তোমাদের দাদা, এবং মাছের ঝালটা দিয়ে একটু দেখতে কিন্তু হেভি লাগছে। ও তোলা যাচ্ছে না। একটু ঝোল দিই। এইদিকেও রান্না করেছিলাম আমি পালং শাকের চচ্চড়ি। এই যে পালং শাকের চচ্চড়ি, স্যালাড দিয়েছি, একটু তিতা পাতা ভাজা দিয়েছি, আর এই যে এখানে ইলিশ মাছের ভাপা। এবার খেয়ে দেখো কেমন হয়েছে। খাচ্ছে কর্তা বাবু। কেমন হয়েছে গো? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। দেশের ইলিশের মতো স্বাদ হবে? হ্যাঁ, খুব সুন্দর। ওই তো পদ্মার ইলিশই তো। এই তো। চলো এবার আমিও খাই। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা সব কমেন্ট করবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। রাখছি তাহলে আজকে।